হ্যালো বন্ধুরা, স্বাগত সকলকে আর একটা নতুন ভিডিওতে। আজকের আমি কথা বলবো বাংলাদেশে একটা সিনেমা, সাকিব খান অভিনীত দরদ সিনেমা, যার ডিরেকশনে আছেন অনন্য মামুন। মুভিটা বাংলাদেশে রিলিজ করেছে, আমাদের ইন্ডিয়াতে রিলিজ দেওয়া হয়নি। বাংলাদেশ ছাড়াও বেশ কিছু দেশে রিলিজ করেছে, আমি যদি খুব ভুল না হয়ে থাকি। তো এক্ষেত্রে ইন্ডিয়াতে রিলিজ না হওয়ার একমাত্র কারণ যেটা তারা দেখিয়েছেন মেকার্সরা, সেটা হচ্ছে যে ইন্ডিয়া থেকে লিক হয়ে যেতে পারে, অর্থাৎ পাইরেসি হওয়ার চান্সেস অনেক বেশি থাকে আমাদের ইন্ডিয়া থেকে। তো সেই কারণে তারা এখানে রিলিজ দেয়নি। এবার ঘটনা হচ্ছে সেই জিনিসটা কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে বা কোথাও থেকে না কোথাও থেকে লিক হয়েছে। আর চ্যানেলগুলোর নাম বা লোকেশন দেখলে বুঝতে পারছি সেগুলো বেশিরভাগ বাংলাদেশের। তো অর্থাৎ বাংলাদেশ থেকে মুভিটা লিক হয়ে গেছে। এখন নানান প্ল্যাটফর্মে, আমি নাম বলছি না, জায়গায় অ্যাভেলেবেল রয়েছে। এখন জানি না আছে কি না, বাট এটা 2-4 দিন ধরে দেখলাম, এ নিয়ে কথাও অনেকে বলেছে। তো এই জিনিসটা একেবারেই ঠিক না, এটা কখনো আমি সমর্থন করি না। আপনারা চাইলে হলে গিয়ে দেখুন, এই 6 ইঞ্চি স্ক্রিনে যে মজাটা পাবেন তার থেকে অনেক বেশি মজা পাবেন বড় স্ক্রিনে দেখে। এটা আমরা সবসময় বিশ্বাস করি। এটা শুধুমাত্র আমি না, আমাদের যারা ভারতীয় দর্শকরা রয়েছেন তারা বিশ্বাস করে। আমাদের দেশে অনেক বড় বাজেটের মুভি হয় এবং বাইরের অনেক বড় বড় বাজেটের মুভি আসে। এবার লিক হয়নি সেটা আমি বলবো না, হয়েছে। বাট তাও সেই মুভিগুলো কোটি কোটি টাকা ব্যবসা করে নিয়ে গেছে কেন? এর কারণ একমাত্র আমাদের অডিয়েন্স। অডিয়েন্স না, যেটা আমি একটু আগে বললাম, 6 ইঞ্চি স্ক্রিনে দেখে মানে মজা পায় না। তারা হলে যেতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করে। অনেক বড় বড় মুভি এসছে, অনেক বড় বাজেটের মুভি, এরকম লিক মানে যদি ভার্সন দেখতো মানুষ, তাহলে মুভিগুলো ব্যবসা করতে পারতো না। আমাদের দেশের অডিয়েন্সের কালচার এটা বা নেচার এটা বলতে পারেন, তারা এই ধরনের পাইরেটেড ভার্সন দেখে না, দেখা পছন্দ বোধ করে না। যদি সেটা হতো, মানে রেশিও যদি মানে সেটা হতো, দেখার এই 6 ইঞ্চি স্ক্রিনে দেখার পার্সেন্টেজ অনেক বেশি হতো, তাহলে এই মুভিগুলো ব্যবসা করতে পারতো না। হিট, ব্লকবাস্টার, ইন্ডাস্ট্রি হিট, এই সমস্ত তকমা নিয়ে যেতে পারতো না। তো এটা হচ্ছে একটা কালচারের ডিফারেন্স, আর কিছু না, অডিয়েন্সের কালচারের ডিফারেন্স। এইবার কিন্তু ব্যাপারটা এসে দাঁড়াচ্ছে অডিয়েন্সের ওপর। আপনাদের অডিয়েন্স এই 6 ইঞ্চি স্ক্রিনে এই কোয়ালিটির মুভিটা দেখবে, না হলে গিয়ে মুভি দেখার স্বাচ্ছন্দ্য বোধ করবে? সেটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনাদের দেশের অডিয়েন্সের ওপর। আমাদের দেশের অডিয়েন্স কিন্তু এরকম না যে ভয়ে আপনারা মুভিটা রিলিজ করেননি, সেই ভয়টা এখানে পাওয়ার কোনো প্রয়োজন ছিল না। হ্যাঁ, অবশ্যই লিক হয়ে গেলে আপনাদের দেশের কথা ভেবেই বলেছেন, মেন ব্যবসার জায়গা বাংলাদেশ, সেখান থেকে টাকা তুলতে হবে, কিন্তু উল্টে ব্যাপারটা সেই জায়গায় বুমেরাং হয়ে গেল। তো আমার কথা এটাই, যদি আপনাদের অডিয়েন্স এই জিনিসটা বোঝে বা আপনারা বোঝাতে পারেন যে এটা নয় যে কেউ জানে না, এখানে অনেক টাকার ইনভেস্টমেন্ট রয়েছে, এটা সবাই জানে, অনেক খরচা, অনেক কষ্ট করে এই মুভিগুলো বানাতে হয়, সবাই জানে, তাও তারা দেখে। তো এই নেচারটা আগে পরিবর্তন করুন। আপনাদের দেশের অডিয়েন্সের এই নেচারটা পরিবর্তন করা প্রয়োজন রয়েছে। পাইরেটেড ভার্সান অনেক মুভিরই পাওয়া যায়, কিন্তু সেটাতে কি সত্যি সত্যি সেই মজাটা পাওয়া যায় যেটা হলে বসে আপনারা মজাটা পাবেন? এই জিনিসটা মানুষের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। যদি না ঢুকিয়ে দেন, এই ভয়ে ভয়ে মুভি রিলিজ করতে হবে। এবার প্রশাসন দেখছে এই ব্যাপারটা আটকাবার জন্য, কিন্তু অনেক ক্ষেত্রে যেটা আমি একটু আগে বললাম হয়ে যায়। মানে যতই প্রশাসন থাকুক, কড়াকড়ি থাকুক, কোথাও না কোথাও থেকে কিছু না কিছু ভাবে অনেক সময় হয়ে যায়। এরকম অনেক বড় বড় মুভির মানে আমরা লিক ভার্সন দেখেছি। তো সেই বেসিসে আমি কথাটা বলছি। তো কখন এই জিনিসটা পরিবর্তন হবে? যখন অডিয়েন্স রিজেক্ট করবে এই 6 ইঞ্চি স্ক্রিনে এই মুভিটা দেখা, বা দেখলেও হয়তো ইগনোর করে বেরিয়ে যাবে, গিয়ে হলেই দেখবে, শুধুমাত্র আপনাদের টাকা বাঁচাবার জন্য না, ভালো এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য। তো এটা মানুষের মধ্যে ঢোকাতে হবে, যেটা আমাদের দেশের অডিয়েন্স খুব ভালো করে বোঝে। এখানে অনেক বড় বড় মুভি নানানভাবে লিকড হয়েছে। উদাহরণস্বরূপ বলতে পারি, অ্যাভেঞ্জার্স এন্ড গেম, এই মুভিটা ইন্ডিয়া থেকে বিভৎস কালেকশন করেছে, বিভৎস কালেকশন করে বেরিয়ে গেছে। তো এই মুভিটা কিন্তু লিকড হয়ে গিয়েছিল, বাট তাও এতটা কালেকশন করেছে। আমাদের দেশেরই মুভি না, বলিউড বা সাউথের মুভি না, বা বাংলা মুভি না, হলিউডের মুভি। কি করে? অডিয়েন্সের এই কালচার বা এই টেস্টটা আছে, তারা এক্সপিরিয়েন্স করবে কিন্তু সিনেমা হলে। এটা হচ্ছে আমাদের দেশের অডিয়েন্স। আমি বলছি না যে আপনাদের দেশের সব অডিয়েন্স এরকম, কিন্তু এই যে কালচারটা চলছে, 6 ইঞ্চি স্ক্রিনে দেখবো, ইজিলি পেয়ে গেলে দেখবো, এটা থেকে তাদেরকে সরাতে হবে। যদি না সরাতে পারছেন, তাহলে কিন্তু এই ভয়ে ভয়ে মুভি রিলিজ করাতে হবে। আর দেখুন, ইন্ডিয়াতে আপনারা রিলিজ করবেন না করবেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনাদের সেটা স্ট্র্যাটেজি কী করবেন না করবেন। কেউ মুভি বা এর ধরনের প্রজেক্ট করে লস খাওয়ার জন্য না, আমি কখনোই চাই না কেউ কখনো লস খাক, বিশেষ করে যারা বিনোদন জগতের সঙ্গে যুক্ত রয়েছে। কারণ এগুলো ওয়ান টাইম একটা মানে ব্যাপার থাকে, যা আসবে একবারই আসবে, তারপরে জিনিসটা পুরো লক হয়ে যাবে। স্যাটেলাইট শর্তপর্ত যা হবে একেবারে সব গুছিয়ে নিতে হবে, সেইভাবে এই ইন্ডাস্ট্রিটা চলে। তো সেইখান থেকে যদি মানুষ অন্যভাবে পেয়ে যায়, তাহলে আমার মনে হয় এর থেকে বড় ক্ষতি আর কিছু হতে পারে না। তাই আমি বলছি, আপনারা এই জিনিসটা আগে চেঞ্জ করুন, আপনাদের অডিয়েন্সের মানসিকতা। তো আমার এটুকুই মনে হলো যে আমাদের দেশে এই পাইরেসি হওয়ার পরে এই মুভিগুলো রমরমিয়ে চলে, কোটি কোটি টাকা কালেকশন করে চলে যায়, তাহলে এই দরদের মতো সিনেমা কেন রিলিজ করলো না?
শুধুমাত্র এইটুকু ভয়ে পাইরেসি হয়ে যাবে। পাইরেসি হয়ে যাওয়ার পরে যদি বাংলাদেশের মানুষ দেখে ফেলে সেখানেও বিজনেস চলবে না। তাহলে প্রবলেমটা হচ্ছে পাইরেসি তো প্রবলেম রয়েছে, তার থেকে বড় প্রবলেম হচ্ছে মানুষের মানসিকতার, আপনাদের দেশের অডিয়েন্সের মানসিকতা। তো এইভাবে যদি পেয়ে যায় তারা আর হলে যাবে না। এবার আপনি বলতে পারেন আমাদের দেশেও তো মানুষ পেয়ে গেলে কি হলে যায়? যদি হলে না যায় তাহলে এই ধরনের নাম্বারসগুলো আসছে কোথা থেকে, কালেকশনগুলো হচ্ছে কোথা থেকে? আমাদের দেশেও মানুষের 6 ইঞ্চি স্ক্রিনে দেখার অপশন রয়েছে, বাট আমি মনে করি আমাদের দেশের মানুষ সেটা রিজেক্ট করে, সেটাকে দেখে না। যদি দেখতো তাহলে এই মুভিগুলো এত বিজনেস করতো না। তাই ব্যাপারটা ঘুরে ফিরে একই জায়গায় আসছে। এই জিনিসটা আপনাদের অডিয়েন্সের মধ্যে থেকেই তৈরি করতে হবে, তার বাইরে আর কিছু না। তখন আর পৃথিবীর যে কোনো জায়গায় মানে রিলিজ দিতে আপনারা ভয় পাবেন না, এটুকু আমার মনে হয়। এবার সেটা ইন্ডিয়া হোক, পাকিস্তান হোক, যেখানেই হোক না কেন। তো এই জিনিসটা আমার মনে হয় আগে দেখা দরকার। আমাদের দেশের বহু মুভি এইভাবে লিকড হয়ে যাওয়ার পরেও কোটি কোটি টাকা বিজনেস করছে বিকজ অফ দ্য অডিয়েন্সের কালচার বলতে পারেন। তো এইটুকুই ছিল এই ভিডিওতে। এই ঘটনাটা বেশ কয়েকদিন ধরে আমি লক্ষ্য করছি, তাই আমি ভিডিওটা বানালাম। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।